আল্লাহ মানুষ মরে নেই বেটা মারলে মারলে আরে ভাই উদয় অন্য কোথাও না তাহলে 500 আর বড় রাখ এই বাসের মাথা চলে একটু মানুষ মনে মাথা চোদরা সব একটা বাসে করে 10 টাকা নাকি মাথা চোদরা পালকালে মাথা গান চালায় মাথা চোদরা আমি কি বলা পালকালে আমাদের মাথা চলে তোর মোবাইল নাম্বার দে আরে মোবাইল নাম্বার দে আরে বংশলে যাবি বংশলে এটা পুরো সেট করে লাগিয়ে দিবি এই যে রিং আছে রিং আছে নিচে ছুটটা বেশি এই যে রিং আছে এই রিং দাম কত হলো দাম কত হবে কিন্তু তো ক্লিক করবে একটারই পিছন থেকে মাইরা দিচ্ছে এই জায়গাটা তো আমাদের 50 এর সামনে ডোমেস্টিক জায়গা আছে আর কাছে উঠতেছি আপনারা কি নিয়ে আসেন ওইখানে কথা বলুন এই জায়গাটা সুন্দর কথা যথেষ্ট স্মার্ট ছিল পুলিশ পুরোটা জ্যাম লাগে গেছে একবারে দৌড়ে আসছে কয়টা লাগাই দিচ্ছে হায় হায় রে এটারেও লাগাই দিচ্ছে কিছু বলার নেই আসলে নিরাপদ কোথায় আমাদের জানি না আমরা ওরা অনেক সময় এতটা ফাউল চালায় লোকালগুলো বিশেষ করে পরিবহনগুলো সিটির ভিতরে আমি এরকমের একটা পরিবহনও দেখিনি যে রাস্তার মধ্যে মারামারি করতেছে একটা আর একটা চাপ দিতেছে এই জিনিসগুলা পরিবহনের মোটেও হয় না রাস্তার ভিতরে হ্যাঁ পরিবহন হাইওয়েতে করে অনেক সময় কারণ অনেকে রেস করে বা ইয়া করে বিভিন্ন কোম্পানির গাড়ি অনেক সময় করে বাট সিটির ভিতরে ইন সিটি কোনো পরিবহন নেই যে সে কোনো গাড়ির সাথে ইয়া করতেছে বা মানে কোনো গাড়ির হঠাৎ করে চাপ দিয়ে দিচ্ছে বা কিছু আপনি মানেন আর না মানেন একটা পরিবহনের ড্রাইভার আমি ড্রাইভার জগতে যা করে দেখি সব থেকে বেশি মানে এক্সপার্ট থাকে পরিবহনের ড্রাইভাররা আর এই যে এরা যে ড্রাইভিং করে
আল্লাহ, একজন আর একজনারে এমনভাবে চাপ দেয়, গ্লাস গ্লাস ভাঙে চুইরা তছনছ। একই কোম্পানির গাড়ি অথচ আমি এই জিনিসটা কিছুতেই বুঝি না যে একই কোম্পানির গাড়ি, রাইদা রাইদারে, তুরাক রে, বলাকা রে, বসুমতি রে, আজমিরি গুলোরি রে, অনাবিল রে। আমি এই সাইডের মানে ঢাকা উত্তরের গাড়িগুলোর কথা বলতেছি, মানে উত্তরার দিকে যে গাড়িগুলো চলাচল করে এমনভাবে চাপ দেয়, মানে আপনি যদি ওর আশেপাশে থাকেন তাহলে আপনি মানে পুরা বিপদের ভিতরে আছেন আপনি, কারণ ও যে কোনো সময় আপনার সাথে লাগাই দেবে। মানে ওর ধান্দাই করবে শুধু, হয় ওর কীভাবে আগে যাবে, না হয় ও কী করবে। আল্লাহ বাঁচাক। ভদ্রলোকের পিছনে ওই মহিলা মানুষটা ছিল, আরে কীভাবে যেভাবে মেরে দিছে পিছন দিক থেকে, প্রাইভেট কার চাপ দিছে, ওই বাইকওয়ালার পিছনে মাইরা দিছে। চিন্তা করতে পারেন আপনি, যদি মানে কোনো রকম সুইটা যদি বাসের নিচে পড়ে যেত কী হতো তাহলে বলেন, জায়গায় শেষ। মাফ করো আল্লাহ তুমি। আর আমি এই জিনিসটা কিছুতেই বুঝি না, মানে কোম্পানিকে আলাদা, একই কোম্পানির বাস হয়ে কীভাবে এইগুলা কীভাবে করে আমি বুঝতেছি না এই জিনিসটা, মানে এই জিনিসটা আমার বুঝে আসে না। যাই হোক, পুলিশ জিনিসটা এসে সমাধানে নেওয়ার চেষ্টা করতেছে, হয়তো ভালো কোনো সমাধান দিয়ে দেবে। সেফ থাকবেন সবাই, সেফ রাইড করবেন, বাকিটা আল্লাহ তাআলা করবে। কারণ দেখেন আপনি একটা জিনিস, যে বাইকারের যে দুর্ঘটনার ব্যাপারটা, বাইকারের এটা মানে বাইকারের না, শুধু বাইকার না, অন্য গাড়ির বেলায়, যেমন ধরেন কিছুদিন আগে যে আমাদের টোল প্লাজায় যে একটা দুর্ঘটনা ঘটলো, ব্যাপারী পরিবহন আইসা মাইরা দিল, ওর সামনে, ঠিক সামনে যে বাইকার ছিল যার স্ত্রী এবং সন্তান মারা গেল, ওরা কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল ওনার, যে কারণে উনি শেষ হয়ে গেল? এই সেম কাহিনী, এটাও পিছন থেকে মেরে দিল। আল্লাহ মাফ করো আমাদের সবাইরে মাফ করো, সবাইরে সুস্থভাবে দুনিয়ায় জীবনযাপন করার তৌফিক দাও। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।